नमस्कार बंधुरा आज के जाচ্ছি बड़ बाजार माने बड़ हाट देखा जाक आज के की बनाबो আর যেটা বানাবো খুব ভালো জিনিসই আজকে আমি বানাবো। এটা আচ্ছা এই যে প্রতিমা চা এনে দিয়েছে, আঙ্গুলটা ধরতে না এই যে এই চা খাবো আর যাব বড় বাজার। আজকে বলতে এখন বলতে পারছি না যে কি বানাবো, যতক্ষণ আমি হ্যাঁ আজ বৃহস্পতিবার সঠিক জিনিসই আমি আজকে বানাবো, টেস্টি জিনিস বানাবো, কিন্তু আজকে ভালো জিনিসই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কি পদ্মা এই চাটা খাবো আর যাব বড় বাজার। বন্ধুরা আমি গোগলি কিনে নিয়ে চলে এসেছি, এই যে দেখাচ্ছি। আমাদের এই পুরুলিয়ায় ওই বড় হাটে সব কিছু গোগলি গোটাও পাওয়া যায় আর ছাড়াও পাওয়া যায়। এই যে ছাড়া গোগলি, এই যে ছাড়া গোগলিও পাওয়া যায় আর গোটা গোগলিও পাওয়া যায় পুরুলিয়ার বড় হাটে। খুব সুন্দর, খালি একটুকু নুন দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে, আর কিছু না, সব কিছু ছাড়া আছে। এই যে এবার প্রতিমা পূজা করতে শুরু করেছে। এই যে বন্ধুরা মা আর প্রতিমা বসে গেছে, সঙ্গে সুনিতাও বসে গেছে আজকে হারা সবজি কাটাকাটির জন্য, কিন্তু সুনিতা তো এখন শাক বাজছে আর এই যে প্রতিমা হারা পেঁয়াজ কাটছে। আজকে বন্ধুরা আমরা যে জিনিসটা বানাবো, এই যে পেঁয়াজ পাতা দেবো, সঙ্গে থাকছে বেগুন, গোগলি আর আলু মিক্স করে আমরা যে বেসাতিটা বানাবো ওইটা একটা খুবই টেস্টি বেসাতি। আজকে আমি বেসাতি বলছি। আজকে পেঁয়াজ পাতা বেগুন আলু মিক্স করব গোগলির সঙ্গে। আজকের এই তরকারিটা খুবই টেস্টি হবে। এই যে এখন প্রতিমা পেঁয়াজ পাতা কাটছে। আজকে গোগলি মিক্স হয়েছে, আলু বেগুন পেঁয়াজ পাতা আর গোগলি। এটা একটা খুব সুন্দর তরকারি, এটা আপনারাও ঘরে বানাবেন, একদিনও হোক। আর সঙ্গে কি করছো? সরিষা শাক ভাজা, ধনিয়া পাতার চাটনি আর ঝিঙ্গার পোস্ত, সঙ্গে হচ্ছে ঝিঙ্গা পোস্ত। যাই হোক আমাদের মেন আর একটা চড়চড়ি। আমাদের মেন তরকারিটা হয়েছে এই গোগলি আলু বেগুন আর পেঁয়াজ পাতা দিয়ে, আমাদের মেন তরকারিটা এইটাই। আর ওই যে ফুলকপির ডাঁটি দিয়ে চড়চড়ি, ওইটা মনে হয় সুনিতা বানাবে আজকে। আর মা আজকে কি করছে?
হ্যাঁ আজ ওই শিঙ্গি মাছের তরকারি। শিঙ্গি মাছ। ওই যে জিয়া 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 আছে, রেখেছে একটা জলেছে। বাস আমার একটাই তরকারি। একটাই। এটা আমি কড়াই চাপাচ্ছি। গুগলিটা বন্ধুরা এই যে প্রতিমা এটাতে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এই যে 250 গুগলি ও নুন দিয়ে ধুতে ধুতে এই যে এখন মনে হয় 100তে দাঁড়াচ্ছে। 100তে দাঁড়াচ্ছে। আর এই যে আলু আছে, এটাতে পেঁয়াজ আছে, বেগুন আছে। এবারে তেল দিবে। হ্যাঁ, বগলিটা ভাজবো। আমি যেভাবে গরম করি তুমিও কইছো। হ্যাঁ বাহ প্রতিভা, তোমারটাই শিখেছি। গুড, খুব সুন্দর। কিন্তু আমি এটাই যে আমি হারা সবজি বানাইতে পারিনি। তুমি তো মাছ মাংস বানাইতে পারো। আমি মানে বানাই, খুব কমই বানাই, কিন্তু আমি সেই স্বাদ টাইমতে পারি নাই না হারা সবজি। নাহলে বানাই কি বানাই। সবজি বানাইতে পারে? গলাটা বুঝে গেছে ঠান্ডা। গলাটা। তেল গরম হয়ে গেছে, আমরা বগলি মাংসটা ভাজবো। জল বার হচ্ছে দেখো। বগলি মাংসটা ভাজা হয়ে গেছে, এবারে ঢোকাবো। এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেল তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন। আমি বেগুন পেঁয়াজ একসাথে ভাজবো।
ভাজা হয়ে গেছে। নুন, সুনিতাকে নুনটা দিয়ে দাও। আদা রসুন বাটা, জিরা গুঁড়ো বাটা, এটা অনেক ঝাল লঙ্কা, 1 চামচ দিয়েছি। ওইটা 1 চামচ ছিল। 1.5 চামচ। এইভাবে কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেছে আমার, এবারে গোবি মাংসটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। এই যে ভাজা হয়ে গেছে, এবারে জল দিব। এতটাই জল দিব। গোগলি, বেগুন, পেঁয়াজ শাক, আলু। আমরা যেভাবে ঘরে বানাই সেইভাবে। খুবই টেস্টি হয় বন্ধুরা। গোগলির মাংস দিয়ে পেঁয়াজ পাতা আর বেগুন আলু মিক্স, খুবই টেস্টি হয়। এবার আস্তে আস্তে এইভাবে ফুটুক কিছুক্ষণ, তারপরে হবে রেডি খাবার জন্য। অনেক তাপ লেগেছে কয়লাটায়। হইল? তরকারিটা হয়ে গেছে, এবার নামাবো। এই যে গোগলি, পেঁয়াজ পাতা আর বেগুন আলু দিয়া গোগলির তরকারি রেডি। এই যে গরম গরম খাবার জন্য একদম রেডি। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে, এই যে দেখাচ্ছি, প্রথমে আছে তো ভাত, শাক ভাজা, ধনা পাতার চাটনি, ধনা পাতা টমেটোর চাটনি, আর ঝিঙ্গা পোস্ত, এটা শীত ঝিঙ্গা পোস্ত, আর আছে এটা বেগুন আর ফুলকপি ডাঁটার চড়চড়ি, আরও আছে সঙ্গে ডিম ভাজা। আর আমাদের মেন তরকারিটা হয়েছে এই যে গোগলি, পেঁয়াজ শাক, বেগুন আলু দিয়ে তরকারি। খুব সুন্দর। আমি আগে ডালটা দিয়ে দিই, তারপরে এইভাবে সাজিব।
এই যে আমাদের গুগলির তরকারি, খুব সুন্দর হয়েছে আমাদের গুগলির তরকারি। এটা হচ্ছে ধনিয়া পাতা, শাক, শাকটা দিয়েও কিছুক্ষণ খায়। এটা হচ্ছে পুনকা শাক আর মূলার শাক মিক্স আছে। আর এই হচ্ছে ডিম ভাজা, টমেটো আর ধনিয়া পাতা মিক্স আছে ওই ডিম ভাজে। এটা সুপার হয়েছে গুগলির তরকারিটা। পেঁয়াজ পাতা মিক্স সবার পরে গুগলির একটা আলাদা জব পাওয়া যায়। বস্তুটা ভালো আছে। এইরকম রোদে এই শীতে আমি বসে নিয়ে খাই, আমরা সবাই খাই শীতে বসে, একটা মজাই আলাদা বাইরে খাওয়ার। অনেকবার ইচ্ছা হয় যে ক্ষেতের সাইডে যাব, ক্ষেতের কাছে বসে নিয়ে খাবো, এইরকম কয়েকবার করেছি, অনেকবারই করেছি। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, বাই বাই বন্ধুরা।